কিছুদিন আগের ঘটনা, 1 মাস হবে। ব্লক ব্লক কি সব করে না, ওই সব করে। তো একদিকে ছিল, ওই দিক থেকে লরি আসছে, আর ও গিয়ে ওটাতে মারে। তোমাকে আস্তে আস্তে না ও এমন ভাবে খাবে, তোমার এই চেহারাটা পুরো নষ্ট হয়ে যাবে, পুরো দেখতে কুৎসিত হয়ে যাবে, বিকৃতি মস্তিষ্ক হয়ে যাবে, চুল টুল সব ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, বলতে বলছে না আমি তো 2 দিন ধরে কবচটা খুলে রেখে দিয়েছি। আমাদের তন্ত্রেতে বলে হাওয়াজ। এই হাওয়াজটা হয় কি, তোমার সাথে রাতে শারীরিক সম্পর্ক করবে। এখন এই মুহূর্তে বলো, এখানে একটা জিনিস ঘুরছে, কি বলো, দেখতে পাচ্ছ? না, আমাদের এখানে কোনো নেগেটিভ অরা ঘুরছে। ওরা ঘুরছে। আচ্ছা, আমি আশা থেকে প্রেতাত্মা ভর করে প্রিকশন নেওয়ার জন্য মানুষটা কি করতে পারে? চটজলদি কাচ্ছা, কোনো জ্যোতিষী তান্ত্রিক কাউকে লাগবে না। তুমি বাড়িতে, আমি বসে যোগ করছি, যোগ করতে করতে হঠাৎ কানের কাছে না কেউ একটা বললো। কে বললো এটা? কে বললো আমি জানি না, এবার আমার গা কাটা দিয়ে উঠছে। নমস্কার সবাইকে, স্বাগত দ্য লোকান্তর রেডিওর আরেকটি এপিসোডে। আজকে আমাদের সাথে বুড়িমা। মা, কেমন আছো? খুব ভালো আছি। আমাদের এখানে এসে তোমার কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। নতুন নতুন এক এক জায়গায় যাচ্ছি, নতুন নতুন অভিজ্ঞতা হচ্ছে। আর তুমি একটা অলৌকিক ঘটনা আমাদের কিছুক্ষণ আগে বলছিলে, তুমি যদি সেটা আমাদের অডিয়েন্সের সাথে শেয়ার করো। অলৌকিক ঘটনা অনেকগুলো আছে, তার ভিতরে রিসেন্ট একটা 2-3 দিনের ঘটনা বলছি। আর এটা হচ্ছে ভূতেরই ঘটনা, আচ্ছা, ভৌতিক ঘটনা। ভৌতিক ঘটনা। আহ অনেকে বিশ্বাস করতেও পারে, নাও করতে পারে, কিন্তু তোমরা বলতে বললে তাই বলছি। এটা হয় না যে কেন আমার কাছেই এসছে বা আমি কেন জানতে পেরেছি, ব্যক্তিটা আমার কাছে এসছে কেন, তার কারণ কিছুদিন আগেও সে আমার কাছে এসেছিল, তারও কিছুদিন আগে এসেছিল, আমি তার সাথে দীর্ঘ কয়েক বছরের পরিচিত। তা সন্ধেবেলা বিকেলবেলা ফোন করলো যে তুমি আছো কি, আমি বললাম হ্যাঁ আমি আছি। বললো কতক্ষণ থাকবে, বললাম 8:30 অবধি। ছেলেটা মাধ্যমিক দিয়েছে, তা দেওয়ার পরে আমাকে বললো যে ও খুব বাদরামি করছে, খুব বদমাইশি করছে, ওকে দেখবো কি করে, একটুখানি দেখে দাও মা। আর ঠিক আছে, ও আসলো, এসে বসলো। এখনকার ছেলেরা হয় কি, ওই চুলগুলো একটু স্টাইল, চারিদিকটা এগুলো সব তুলে দেওয়া, সামনে এতখানি ঝুলে ধরো, ওর ওই মানে চোখগুলো দেখা যাচ্ছে না। তো আমি বলছি, যেহেতু আমার ছেলে সমতুল্য, তার জন্য আমি বললাম এই চুলগুলো এগুলো কি করেছিস? তা বলছে ও এরকম এরকম খুব বদমাইশি করছে, খুব দুষ্টুমি করছে। আমি বলছি করবেই তো, ওকে তো ধরে আছে। বলছি কি ধরে আছে? হ্যাঁ, কি ধরে আছে? তো বলছে ওকে ধরে আছে, বলতে একটু খুলে বলো। আমি বললাম ও কি কোথাও গেছিল কয়েকদিনের ভিতরে, দিন 15-20 ভিতরে, যে সেখানে কোনো ভূতের উপদ্রব বা এরকম কিছু, ইভেন ওর সাথে ঘটেও গেছে রাত্রির বেলাতে। তোমার ওর সাথে অনেক কিছু ঘটেছে। ও একা থাকতে ভালোবাসে, ও কারোর সাথে কথা বলতে ভালো মানে ইচ্ছে করছে না, তারপরে তোমার খেতে ইচ্ছা করছে না। হ্যাঁ, সবসময় মনে হচ্ছে যেন একাকিত্ব ভাব, এরকম, এটাই ভালো লাগবে, সুসাইড করব, এরকম কিছু। যখন এগুলো বলেছি না, তখন ওর মা বলছে হ্যাঁ ঠিকই বলেছেন, ও তো এরকম এরকম করছে, এই করবে বলছে। আচ্ছা, তো আমি বললাম যে বলতে, তখন বললো হ্যাঁ আমি গেছিলাম আমার একটা বন্ধুর বাড়িতে, ও আবার ওইসব ওই ব্লক ব্লক কি সব করে না, ওইসব করে, কিছু বলতে পারবো না, এত আমার আইডিয়া নেই। তো বললো আমি এইসব ছবি টবি তুলতে যাই, ব্লগ করতে যাই, গিটার বাজাই, আমরা তো 5 জন মিলে গান করলাম, এরকম ওইসব কিছু করি। তা আমি আমার বকলাম যে এগুলো করে কি লাভ হবে, তুই এখন সবে মাধ্যমিক দিয়েছিস, তোর মিনিমাম এইচএস অব্দি তুই ভাবছি আমি পড়াশোনাটা ভালো করে করি, তারপরে তো আমি কাজ করবো, মিনিমাম পড়াশোনাটা তো তোকে জানতে হবে। তা বললো চুপ করে, মানে আমি কাউকে কিছু বললে চুপচাপ শোনে, হয়তো মায়ের সাথে উল্টো পাল্টা বলে, কিন্তু আমার সাথে বলতে আর ইয়ে পায় না। তা যাই হোক, বললো টলো, বললো হ্যাঁ হ্যাঁ বলো বলো, ও তখন আর খুব ইন্টারেস্ট হয়ে গেল, বলছে হ্যাঁ হ্যাঁ বলো বলো কি হয়েছে কি হয়েছে। আমি বলছি কি এরকম গেছিলিস, কোনো মহিলা ভূত তোকে ধরে আছে। এটাকে আমাদের তন্ত্রেতে বলে হাওয়াজ। এই হাওয়াজটা হয় কি, তোমার সাথে রাতে শারীরিক সম্পর্ক করবে আচ্ছা, কোনো মহিলা যদি, হ্যাঁ
এটা এটা কোনো বাচ্চা বুড়ো কোনো ব্যাপার না, ম্যাটার করে না। আচ্ছা। এটা কোনো ম্যাটার করে না যে তোমার সাথে আসবে, থাকবে, তোমার সাথে মানে চলবে ফিরবে। এবারে দুটো কারণ, দুটো দিক দিয়ে হয়। একটা হয় তোমার শরীরকে ক্ষতি করবে, হুম। আরেকটা হয় যে কেউ যদি তোমাকে চালান করে। আচ্ছা, এটা দু এটা ভাবে কি বান আসে। মারার মতন? হ্যাঁ, এটা না বান মারার মতন? না, বান ঠিক নয়, এটাকে বান বলে না। এটা কি হয় যে তোমাকে চালান করলাম, যে তোমার উপর আমার শত্রুতা ছিল, তোমার সাথে কোনো রকম কিছু আছে, তোমাকে আমি মানে চালান একটা করলাম। ক্রিয়া করে আমার এখান থেকে হ্যাঁ পেনটা তোমার ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কোনো একটা কাউকে, হয়তো তুমি ছেলে, আমি তোমার কাছে মেয়ে পাঠিয়ে দিলাম। আচ্ছা। এবার তোমাকে আস্তে আস্তে না ও ও এমন ভাবে খাবে, তোমার এই চেহারাটা পুরো নষ্ট হয়ে যাবে, পুরো দেখতে কুৎসিত হয়ে যাবে, বিকৃতি মস্তিষ্ক হয়ে যাবে, চুল টুল সব ইয়ে হয়ে যাবে, দাঁত মুখ কিছু থাকবে, এরকম একটা হবে। হুম। তাই এই সবগুলো হতে থাকে। এবারে ওর যেহেতু কেউ পাঠায়নি, ও নিজের জন্যই এসছে, কেননা ও প্রচন্ড নোংরা, 4-5 দিন চান করে না, ওই একই জামা আচ্ছা। কাপড় পরে চারে, তারপর বিছানা পরে খাচ্ছে, এটো কাটা, ওর ভিতরেই আবার শুয়ে পড়ছে, হ্যাঁ। এরকম ঠাকুর দেবতাকে ডাকে না, ওই সারাক্ষণ এই জঙ্গল ওই জঙ্গল, এখানে ওখানে এইসব করে করে বেড়ায়। আচ্ছা। এবার দেখো, তোমাকে প্রোটেকশন যদি থাকে, তুমি যে কোনো জায়গায় যেতে পারো। ধরো আমি তোমাকে বললাম রাত্রি 2টোর সময় তুমি শ্মশানে যাও, হুম। তুমি পারবে? তোমার কিন্তু একটু হলেও গা ছমছম করবে। কেন? না, শ্মশান সম্বন্ধে তোমার আইডিয়া নেই। এবার হ্যাঁ। তুমি বলতে পারো, হ্যাঁ আমার দাদু মারা গেছিল, আমি তো শ্মশানে গেছিলাম। তুমি কি একা গেছিলে? ঠিক, তখন তো অনেক মানুষের সাথে অনেক যাওয়া হয়। মানুষ ছিল। এবার ধরো আমি একা রাত্রি 2টোর সময় শ্মশানে গেলাম, আমার গা ছমছম করবে না। কেন না, আমি সেখানে আমার শরীরকে বেঁধে গেছি, আমি সেই জায়গাটা বেঁধে গেছি, তার জন্য আমাকে এরকম কিছু হবে না। তাও হয়, অনেকের হয়, হয় না বলা ভুল, কোনো তান্ত্রিকের কোনো খারাপ হয় না এটা বলা ভুল। হয়তো অনেক সময় সে ড্রিঙ্ক করেছে, তার শরীরকে বাঁধতে ভুলে গেছে, তার ক্ষতি হতে পারে অনেক আচ্ছা। বিভিন্ন কারণে। দেখো, আমরা তো ভালো কাজ খুব কম লোক করি, খারাপ কাজই বেশি লোক করি। কেন? খারাপ কাজে বেশি পয়সা, আচ্ছা। হ্যাঁ। আর মানে ভালো কাজে পয়সা কম। তা ন্যাচারালি আমি যে কাজটা করব, সেই কাজটা আমি অথেন্টিক ভাবে যদি করি, তাহলে আমি পয়সা নিতেই পারি। ধরো তোমার ভূতে ধরেছে, আমি তোমাকে ছাড়িয়ে দিচ্ছি, তার জন্য আমি তোমার থেকে পয়সা নেব না। তারপরে ছেলেটা তারপরে কি হলো? এবার সেই যাই হোক, ছেলেটার ওইসব বললো টললো, শুনলাম টুনলাম, শোনা টোনার পরে ছেলেটা তখন বলছে, হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুকে ধরেছিল, বন্ধুর সাথে এরকম এরকম করেছে, আমার সাথেও এরকম এরকম হয়েছে। আমি যে তোকে তো ওই বললাম না রাত্রিবেলা ঘটনা, ওই ওটাই বলতে বলছে, ও এটাকেই বলে। আমি বললাম, হ্যাঁ এটাকেই বলে। আচ্ছা। হচ্ছে কি, কিছুদিন বাদে তোর জাস্ট নাও হয়েছে, আর তোর যেহেতু প্রোটেকশন দেওয়া হচ্ছে, হুম। হ্যাঁ বলতে বলছে, না আমি তো 2 দিন ধরে কবচটা খুলে রেখে দিয়েছি। আচ্ছা। বলছে 2 দিন ধরে কবচটা খুলে রেখে দিয়েছি। তা আমি বলছি, কেন খুলে রেখেছিস কেন? বলতে বলছে, না না ওই খেলা করে, ক্রিকেট খেলা করে, বা যা না জিম করে, কিছু একটা করে না, শুট করে, বললো কিছু একটা, বললো খুলে গেছে, তাই খুলে রেখে দিয়েছি। হুম। তাহলে ওর জন্যই তোকে ধরেছে, নাহলে ধর। আচ্ছা। আমি বললাম ঠিক আছে, যাই হোক। ও শোনা টোনা করে খুব ইন্টারেস্ট হয়ে গেল, বললো যে আবার আসবে নাকি। আমি বলছি, তুই যদি এটা না কাজ করাস, যদি না ক্রিয়া করাস, তাহলে তোর কোনো মতেই তোর কাছ থেকে যাবে না, ও গন্ধ পেপে আবার আসবে। বলতে তখন বলে, আচ্ছা ঠিক আছে, এটা ধরেছে ওকে সোনারপুর থেকে। আচ্ছা, কি বলে গন্ধ পেয়ে আবার আসবে? দেখো, তোমার তো একটা স্মেল আছে, হুম। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্মেল আছে, হুম। এটা জানো কি? হ্যাঁ। তুমি সেন্ট মাখলেও সেন্টটা কিছুক্ষণ থাকলো, কিন্তু তারপরেও কিন্তু স্মেল থাকে। প্রতিটা মানুষের আলাদা আলাদা স্মেল। আমরা কেন বলি ষষ্ঠ ইন্দ্রিয়, প্রতিটারই আলাদা 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 কাজ আছে। তেমনি আমাদের এই গন্ধ, হুম। গন্ধ দেখে, ধরো তোমার মা পিছন থেকে এসে তোমার চোখটা ধরলো, তাহলে তোমার মা শাঁখা পরে আছে, তোমার দিদিও শাঁখা পরে আছে, 10 জন আছে, তুমি বুঝবে কি করে ওটাই তোমার মা? বলো। প্রেজেন্সের অরাটা বা প্রেজেন্সটা থেকে বোঝা যাবে। এই গন্ধ, আচ্ছা। গন্ধটাও তো একটা অরা, হুম। গন্ধটাও তো একটা অরা। হুম। এবার তুমি মায়ের হাত দিলে শাঁখা, দেখলে যে এই দিদি, এই কাকিমা, এই জেঠিমা, এইসব বললে, কিন্তু তুমি মা যে ধরেছে, ওটা তুমি বুঝতে পারলে কি গন্ধকে। আচ্ছা। মায়ের একটা আলাদা গন্ধ আছে, স্পর্শটা আলাদা আছে। একটা বন্ধু স্পর্শ করলে একটা আলাদা ফিল হবে, একটা মা স্পর্শ করলে একটা আলাদা ফিল হবে। হুম।
একটা দিদি বোন ভাই বোন যদি রাস্তা দিয়ে যায়, অনেক ভাই বোন আছে রাস্তা দিয়ে যাচ্ছে গলা দড়িয়ে, অনেক একটা বাজে কমেন্টস করলো, কিন্তু দুটোই কিন্তু ভাই বোন, দুজনে কিন্তু আলাদা আলাদা দিক আছে, তাই বলে কিন্তু তাদের সেই যাওয়ার রুটটা কিন্তু একরকম হবে না। আবার তুমি যখন গার্লফ্রেন্ডের সাথে যাবে ওই একই গলা জড়িয়ে আলাদা ফিল হবে। তো প্রত্যেকটারই আলাদা আলাদা অরা আছে, এই অরাটাকে অনেকে মেনটেন করতে পারে, অনেকে মেনটেন করতে পারে না। এবার এই অরা মেনটেন করতে গেলে তোমাকে তখন ওই সাধনা করতে হবে। আচ্ছা। সাধনার মানে দেখো আজকাল বড় বড় ঋষি মুনিরা কি করে সাধনা করেছে। আজকে দেখো স্বামী বিবেকানন্দ কোথায় আর আমি কোথায়, আজকে গৌতম বুদ্ধ কোথায় আমি কোথায়, তারা তো সাধনা করেছে। আজ এই রামকৃষ্ণদেব, সবাই অনেকে বলে, অনেক পডকাস্টে আমি দেখেছি, কারো নাম নিচ্ছি না, যে রামকৃষ্ণদেব নিজে ভগবানকে দেখেছে, অন্যকে দেখায়নি। আমি যেটা দেখতে পাচ্ছি তুমি কি সেটা দেখতে পাচ্ছ? এখন এই মুহূর্তে বলো, এখানে একটা জিনিস ঘুরছে, তুমি বলো দেখতে পাচ্ছ? না। কিন্তু আমি দেখতে পাচ্ছি। তোমার এখানে একটা নেগেটিভ অরা ঘুরছে, তুমি দেখতে পাচ্ছ না। কেন দেখতে পাচ্ছ না? তোমার ভিতরে সেই পাওয়ারটা নেই। যখনই তুমি দেখতে পাবে তখনই বুঝতে পারবে যে তুমি তৈরি হয়ে গেছো। না, আমাদের এখানে কোনো নেগেটিভ অরা ঘুরছে? ওরা ঘুরছে। আচ্ছা আমি আশা থেকে নিয়ে দেখেছি, আচ্ছা আশা থেকে নিয়ে আমি বলছিলাম, আমার সাথে যে এসছে তাকে বলছিলাম আচ্ছা যে একটু নেগেটিভিটি আছে, অনেকটা নেগেটিভিটি আছে। আমি যাওয়ার সময় বলে যাব তার মূল কারণটা কি আর কেন এটা হয়েছে। আচ্ছা। হুম, এটা বলে যাবো। এটা তুমি করার পরে তুমি তখন বলবে যে না, এটা মানে ঠিকই বলেছে, তুমি নিজে বিলিভ করতে পারবে। পজিটিভ রাখার জন্য কিছু নিয়ম আছে, এটা মানে সবাই জানলে জানতে পারে, সবার এটা অনেকের হয়তো জানার নেই। পজিটিভ আনার জন্য কি করতে হয়? পজিটিভ আনার জন্য তোমাকে ঘরটাকে, যে ঘরটাকে তুমি কিছু একটা তৈরি করতে চলেছো, সেই ঘরটাকে ফ্রেশ রাখ। আচ্ছা, তুমি একটু সব অডিয়েন্সের জন্য বলো যে ঘরটাকে পজিটিভ রাখার জন্য কি কি বিষয় বা কি কি জিনিস ইমপ্রুভমেন্ট করলে? ঘরকে একদম ঝুল রাখা যাবে না, ঘর সবসময় টিপটাপ পরিষ্কার রাখতে হবে। ঘরের ভিতরে যখন কোনো মানুষ ঢুকবে তখন যেন মনে হয় যেন আমি একটা পবিত্র কোথাও ঢুকেছি। এটা হচ্ছে মানে আমার আমার না খুব মানে এবার তো নাকটা না খুব উঁচু, আমি কোনো স্মেল খুব তাড়াতাড়ি পেয়ে যাই। আচ্ছা কোনো একটা আমি তোমার ইয়েতে গেছিলাম, চেম্বারে গেছিলাম, তা সেখানে একদিন গিয়ে আমি চেম্বারে আর যাইনি, আচ্ছা কারণ আমি ঢোকার আগে সেখানে ড্রিঙ্ক করছিল, কোনোভাবে আমি গন্ধ পেয়ে গেছি, আমি আর সেই চেম্বারে যাইনি। আচ্ছা হুম, চেম্বারটার নাম করছি না, যেহেতু সেখানে যাই না তাদের বলে লাভ নেই। কেন, দেখো আমি তোমাকে বলছি, তোমাকে শুনতেই হবে এরকম কোনো মানে নেই। তুমি বলতে পারতো যে তুমি সর্বজ্ঞানী, আমার তো এরম ভাবে চলছে, কিন্তু আদেও কি তোমার চলছে? আদেও কি তোমার চলছে? যেভাবে চলা গ্রো করার কথা সেরকম ভাবে কি গ্রো করছে? যখন কোনো মানুষ আসবে ভাববে, বা তোমার বাড়িতে সকালবেলা ঘুমের থেকে উঠে স্নান টান করে ফ্রেশ জামা কাপড় পরে একটু কর্পূর জ্বালিয়ে দাও, কর্পূর জ্বালা। সন্ধ্যেবেলা একটু কর্পূর জ্বালিয়ে দাও। এবার মিডিলেতে কোনো তোমার বাড়িতে কোনো গেস্ট আসতে চলেছে, হুম। সে হয়তো তোমার ব্যবসার কারণে হতে পারে, বা তোমার পারিবারিক কোনো গেস্ট হতে পারে, বাড়িতে একটু কর্পূর জ্বালিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে মেন, একদম মানে মেন। বাড়িতে যেখানেই ভগবান থাকুক না কেন, ভগবানকে ভগবানের জায়গা দিতে হবে। এবার একটা আমি টোটকার কোশ্চেনে আসছি। আচ্ছা, এই যে প্রেতাত্মা ভর করা বা কোনো রকম ভৌতিক কোনো রকম ইনসিডেন্ট হওয়া, এটা থেকে প্রিকশন নেওয়ার জন্য মানুষরা কি করতে পারে? যদি তুমি চটজলদি কাজ চাও, যদি মনে করো যে তোমার এক্ষুনি ইনস্ট্যান্ট কাজ চাই, হুম। কোনো জ্যোতিষী তান্ত্রিক কাউকে লাগবে না, তুমি বাড়িতে একটা গোটা এত বড় একটা হিং রেখে দাও তোমার বিছানার কাছে, বালিশের কাছে, হুম। হয়ে গেল। একটুখানি কর্পূর দিয়ে, একটুখানি সন্দক নুন দিয়ে, একটু হিং গুলে তুমি স্নান করো। আচ্ছা। একদম রাত্রির রাত্রির 12টায় হ্যাঁ, তখনই স্নান করো। প্রোটেকশন আসবে। একদম সঙ্গে সঙ্গে দের এন্ড দের তুমি বুঝতে পারবে। হয়তো তুমি বুঝতে পারবে না, তোমার সামনের ব্যক্তিটা বুঝতে পারে তুমি খুব মানে মারপিট করছো, খুব বললেন সেই ওই ভর পড়া মনে হয় ভূতে পেয়েছে, ওই ঝাড়ো ঝাড়ো করো হুম করো, হুম হুম। ব্যাস হয়ে গেল। তোমার বাড়ির লোককে বলে রাখলে, ওই ওরকম ভাবে স্নান করে দিল তোমাকে, দিকে হাত পা মুছিয়ে দিয়ে বিছানায় শুয়ে দিলে, তোমার ভিতর দিয়ে নেগেটিভ চলে গেলো। এরপরে হনুমান চল্লিশা পাঠ। আচ্ছা।
এরপরে হনুমান চল্লিশা। মানে হনুমান চালিসা কি ভূত প্রেতের ভাগানোর জন্য প্রচন্ড ইম্পর্টেন্ট? এটা শুধু ভূত প্রেত নয়, যে কোনো কাজেতে এটা কাজে লাগে। তুমি পরীক্ষা দিতে যাচ্ছ, চাকরি পরীক্ষা, তুমি হনুমান চল্লিশা পাঠ করো, কাজ দেবেই দেবে। তুমি হয়তো কোর্ট কেস আছে, তুমি মুক্তি পাচ্ছ না, মানে উকিলকে টাকা দিতে দিতে তোমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তুমি এই সময় হনুমান তো চল্লিশা। বগলামুখী গিয়ে লোকজন বেশি বগলামুখীর কাছে যায় এই হ্যাঁ, সময়। দেখো বগলা তো আছে, দেখো বগলা আগেকার দিনে রাজারা যখন তোমার মানে যুদ্ধ করতে যেত, হুম। তখন কিন্তু বগলা প্রত্যঙ্গিরা করতো, বগলা তিলক বিজয়ী করতো। তুমি বলেছো ইনস্ট্যান্ট কাজের জন্য, হুম। যে ইনস্ট্যান্ট কি বগলামুখীর তো করলে চালিসা পাওয়া আছে, যায়। বগলামুখীর তো সাধারণ মন্ত্র আছে। বগলামুখীর বীজ মন্ত্র বা বগলামুখীর সাধনা করা অতটা সোজা না, অতটা সোজা না। ভগবান চালিসা উচ্চারণে ভুল হলে তোমাকে মানে খারাপ হয়ে যাবে, আরো ভালোর থেকে আরো খারাপ হয়ে যাবে। ধরো বগলার যে মন্ত্রটা আছে, সেই বীজ মন্ত্রটা তুমি কোনো একটা জায়গায় ভুল করলে, তখন কি হবে বলো? চালিসা তো বীজ মন্ত্র। আমি বীজের কথা বলছি। এবার চল্লিশা পাঠ করলে, চল্লিশা পাঠ করলে তোমাকে সঙ্গে সঙ্গে দেনান দেওয়ার কাজ দেবে, এরকম ভাবলে কি করে? বগলামুখীর ক্ষেত্রে হ্যাঁ, দেবে না। তো হনুমান চালিসায় দেবে সেটা। হনুমান চল্লিশা দেবে। তুমি 108। ডিফারেন্সটা কেন? হ্যাঁ, ডিফারেন্স আছে, কারণ হনুমান যেহেতু হনুমান চল্লিশা পাঠ করতে করতে তো তুমি বুঝে যাবে ওটাই সব লেখা আছে। হনুমান চল্লিশা পাঠ করতে করতেই তুমি তো বুঝতে পারবে হুম। যে ওটাই লেখা রয়েছে। যে শতবার পরে হনুমান চল্লিশা, তার সমস্ত সংকট মোচন হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই প্রত্যঙ্গিরার নাম তুমি বললে, এই প্রত্যঙ্গিরা দেবী নিয়ে একটু বল। প্রত্যঙ্গেরা বগলারই আর একটা রূপ। আচ্ছা। বগলার যখন হাই থ্রোটে কেউ যায়, তখন বগলার পরে যখন দেনার কোনো কাজ হচ্ছে না, তখন বগলা প্রত্যঙ্গেরাতে যায়। এবার এই বগলা প্রত্যঙ্গেরা সবাই করা সম্ভব হয় না, বা সবাই করতে পারে না। কেন? তার কারণ খরচা সাপেক্ষ। তোমাকে যদি বলি 3 লাখ টাকা লাগবে, তুমি দেবে? কিন্তু তুমি কোর্ট কেসে প্রত্যেকদিন 10,000, 15,000, 20,000 টাকা করে দিচ্ছ। এবার করলেই হলো না, তুমি জিতবে কিনা সেটা তোমার ছক দেখতে হবে, তোমার চার্ট দেখতে হবে, সবটা দেখে তোমার পড়া দেখতে হবে, সবটা দেখে তারপর আচ্ছা, এখানে অ্যাস্ট্রোলজিও কাজে আসছে। সমস্ত কিছু। দেখো, তন্ত্র ছাড়া, তন্ত্র দিয়ে অনেক কাজ হয়, কিন্তু অ্যাস্ট্রোলজিও লাগে, হুম। অ্যাস্ট্রোলজিও লাগে। আচ্ছা। যদি মনে করে কেউ যে তন্ত্র দিয়েই সবটা হবে, হয় না। তাহলে যদি আমি জিজ্ঞেস করি যে শনি যাদের খারাপ, তাদের টোটকা তাদের জন্য কি হবে? শনিবারে নিরামিষ খাক, শনিবারে যেখানে শনিকালী মন্দির আছে সেখানে গিয়ে যতক্ষণ আরতি হবে ততক্ষণ দক্ষিণাকালী পুজো করুক। শনির আরাধ্য দেবী হচ্ছে দক্ষিণা। ডাইরেক্ট আমরা শনিকে ফোর্স করতে পারি না, ডাইরেক্ট আমরা শনিকে ডাকলে পাবো না। হয় ওই বজরংবলীর কাছে যেতে হবে, নয় শনিদেবের কাছে এই কালীর কাছে যেতে হবে, দক্ষিণাকালী। হুম। হয়ে গেল। শনিবার নিরামিষ খাচ্ছে, শনিবারে কিছু ভিখারিকে দান করুক, খাবার কিনে দান করুক, হুম। একটুখানি যা পারলো, তার যা মনে হলো সেটা করলো। শনিবার দিনকে হনুমান চল্লিশা পাঠ করলো, দক্ষিণাকালীর 108 বীজ মন্ত্র জপ করলো, দক্ষিণাকালীর প্রণাম মন্ত্র করলো। এগুলো তো শনির দক্ষিণাকালী অনেক। বীজ মন্ত্র জপ করা যায় বাড়িতে, সমস্যা হ্যাঁ, নেই? করা যায়, কোনো অসুবিধা নেই। শুধু বগলামুখী বা ইত্যাদি? বগলামুখেও করা যায়। দেখো, প্রত্যেকটা দেবী কিন্তু করা যায়। তুমি কোন রূপে কোন দেবীকে পুজো করছো, তুমি কি কারণে পুজো করছো, সেটা তোমাকে আগে জানতে হবে। তুমি পয়সার জন্য করছো, না তুমি শত্রুর জন্য করছো, না তুমি মানে কোনো একটা জায়গা থেকে বেরোনোর জন্য চেষ্টা করছো, কোনটা করছো সেটাকে জানতে হবে। অবস্থা বুঝে ব্যবস্থা নিতে অবস্থা হবে। বুঝে ব্যবস্থা সব। দেখো, দুর্গারই তো কতগুলো রূপ আছে। হ্যাঁ। আমরা দুর্গা 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 রক্ষিণী শাহ বলছি, আবার দুর্গার তো আবার চণ্ডীর রূপ আছে। তাহলে তখন আমরা চণ্ডীতে চলে যাচ্ছি। হ্যাঁ। তাহলে কোন সময় তুমি কি করছো সেই পারপাসে তোমাকে চলতে হবে, আচ্ছা। ওর বাইরে তোমাকে গেলে চলবে না। তুমি এখন হঠাৎ ভাত খেতে বসেছো, হঠাৎ রুটি দেখে তোমার খেলে চলবে না, তাহলে তো ভাতটা নষ্ট হয়ে গেল। আচ্ছা, তুমি তারাপীঠে অনেক, আই গেস তুমি তারাপীঠে অনেক সাধনা সাধনা করেছো, তারাপীঠ শ্মশানে। হ্যাঁ, তারাপীঠে গেছি, কামাখ্যায় তোমার গেছি। কোনো অলৌকিক অনুভূতি হয়েছে তারাপীঠ শ্মশানে? হুম, হয়ে থাকলে একটু বলো আমাদের। কিছুদিন আগের ঘটনা, 1 মাস
হবে সম। তো সেই ঘটনাতে জীবন মানে একদিকে ছিল আর মৃত্যু একদিকে ছিল। আচ্ছা কোন দিকে আমি যাব সেটা হচ্ছে মানে ভাববার বিষয় ছিল। কয়েক সেকেন্ডের জন্য আমি ভেবেছিলাম যে আমি আর নেই, আচ্ছা, কেন এটা? আমি আর নেই। কেননা কয়েকদিন ধরে খুব বসেছিলাম, 2-2.5 মাস ধরে বসেছিলাম। কারণ আমার যে জায়গাটা, সেই জায়গাটা ঠিক করছিল। প্রচন্ড পরিমাণে ইন্টেরিয়ার্সের কাজ হচ্ছে। তো এইসব কারণে এই ভোট ফোট হেনা বেনা দানা এইসব নিয়ে এসআই এইসব সব চলছিল। যাই হোক, বসেছিলাম। তা হঠাৎ একজন বলল যে তারাপীঠে যাব। আচ্ছা যাক, অনেকদিন যাই না তারাপীঠে। তা খুবই কম মানে পয়সা দেবে, মানে এতটাই কম পয়সা দেবে। হ্যাঁ, ঠিক আছে। এবার উনি বললো যে যাবে, আমার খুব ইচ্ছা, অনেকদিন ধরে যেতে চাইছে। তা আমি বললাম আচ্ছা চলো, বলে যাচ্ছি। আমার গাড়িতে, আমার গাড়ি ড্রাইভার ছিল, আমি ছিলাম, ভদ্রলোক ছিল। সেই দিনে আমার ড্রাইভারের বউ বাড়িতে যায়, কারণ আমার সাথে কেউ না কেউ মহিলা থাকে। আচ্ছা। ন্যাচারালি আমি হ্যাঁ। একা খুব যাই না, শুধু আমার গাড়ির ড্রাইভারই শুধু হচ্ছে মহিলা, আর সব এই মানে বেটা ছেলে আর সব মহিলা, আমার আচ্ছা সাথে আচ্ছা আচ্ছা। সবাই মহিলারাই যায়। এবার যাই হোক, ও ওর বউকে নিয়ে এসেছিল, কয়েকবার গেছে এরকম, তো ও হট করে চলে গেল। যাক, একটা মন খারাপও ছিল। হুম। যেতে যেতে হঠাৎ জায়গাটা খুব সম্ভব বহরমপুরের থেকে 30-40 কিলোমিটার আগে, বেদিয়া ফেদিয়া এরকম একটা কিছু একটা জায়গা, হ্যাঁ। নামে বেদিয়া ফেরে কিছু একটা জায়গা হবে। তা ওখানে একটা ব্রিজ হচ্ছে, ওই ব্রিজটার উপরে যে রাস্তা ঠিক করছে, আর ওর উপরে একটা ওইটা দেওয়া ছিল, রাস্তার উপরে গার্ড দেয় না, যে রাস্তা তৈরি হচ্ছে বলে। হ্যাঁ, ব্যারিকেড ব্যারিকেড। ব্যারিকেড না, ওগুলো ওই পাথরের হয়। আচ্ছা। পাথরের মতো সব ওইগুলো দেওয়া থাকে। হুম। তো একদিকে ছিল, ওই দিক থেকে লরি আসছে, আর ও গিয়ে ওটাতে মারে। আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয় তোমাদের খুব ভয়ানক ভাবে? বিশাল পরিমাণে। তার আগের ঘটনা ঘটেছে, আমি যখন বাড়ি থেকে বেরোচ্ছি, আহ দরজাতে পাটা ঠোকে। আচ্ছা আমি ঘরে গিয়ে আবার জল খেয়ে বসে আমি বেরিয়ে, তখনও আমার মাথাতে নেই যে আমি আমার গা বন্ধনও করিনি, আমার গাড়ি বন্ধনও করিনি, কিচ্ছু আচ্ছা। করিনি। এইবারে যে ভদ্রলোক যাচ্ছিল তার অরাটা খুব নেগেটিভ ছিল, তার অরাটা খুব নেগেটিভ ছিল, এতটা নেগেটিভ ছিল মানে ধারণা করতে পারবে না। হয়ে গেল, বলে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছুক্ষণের জন্য আমি নেই। আমি ভেবেছি আমি নেই, মানে পুরো, মানে হয় না যে দেখতে পাচ্ছি যে পুরো আমি শূন্যতে ভাসছি। তো যাই হোক, আমি তখন কিছু লোক মানে বাইরেতে, অন্তত আমি যখন চোখ খুলেছি দেখছি 500 লোক বাইরে ভাঙবে রীতিমতো করে জানলা দরজাগুলো। আমি সঙ্গে সঙ্গে করে তাতেই দরজা খোল 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 খুলতে, তখন বললো বেরিয়েছে। তা দেখে তখন বললো কিছু হয়নি আপনার? বলছি না তো, অ্যাক্সিডেন্ট তোমার কিচ্ছু হয়নি? কিচ্ছু হয়নি, আচ্ছা। কোনো মানে কাটাকুটি কিচ্ছু হয়নি, একটুখানি। তা যাই হোক, বলে টলে নিয়ে হয়ে গেল। যে চালাচ্ছিল তারও কিছু হয়নি, যে গাড়িতে ছিল তারও কিছু হয়নি। হ্যাঁ, এটা যারা আমার সাথে যুক্ত তারা জানে সবাই যে কারোর কিছু হয়নি। বলে ওখান থেকে বেরিয়ে যে পুলিশগুলো এসেছিল খুবই ভদ্র, মানে এতটা হেল্প করেছে ধারণার বাইরে। হুম। যাই হোক, সেখান থেকে গেলাম, যেয়ে টেয়ে নিয়ে এবার বেরিয়ে টেরিয়ে আমি বললাম একটা হোটেলে গেলাম, হোটেলে গিয়ে চা ফা খেলাম, ওখান থেকে আবার গাড়ি নিলাম, নিয়ে ইয়েতে আসলাম, তারাপীঠে আসলাম। তারাপীঠে এসে তারাপীঠে রাত্রিবেলা ঢুকেছি, তখন 3টে 3:30 বেজে গেছে। আর ঘুমাইনি, রেস্ট টেস্ট নিয়ে ভোরবেলা উঠে এবারে মায়ের কাছে গেছি, যজ্ঞ করব, তার আগে মাকে দর্শন করব। অস্বাভাবিকভাবে আমি কোনোদিন মানে কয়েক মাস হয়ে গেছে আমি মায়ের কাছে যাই না, যাই যজ্ঞ করি চলে আসি, আচ্ছা বা বাইরে গিয়ে একটুখানি দাঁড়িয়ে দেখে চলে আসে। একটু ওই নাট মন্দির একটুখানি, যে ওনার মায়ের কাছাকাছি যাই না, এখন তো প্রচুর ভিড় হয়। প্রচুর ভিড় হয়। তো ওখানে আমার মামার ছেলে আছে, মানে তারাপীঠের যে পান্ডা সে হচ্ছে আমার মামার ছেলে। হঠাৎ কি মনে হলো, সকালবেলা ওকে ফোন করলাম, বললাম হ্যাঁ রে ভাই আছিস? বললো হ্যাঁ দিদি আছি। সেদিনকে খেলা ছিল সল্টলেকের কোনো একটা, বললো দিদি আমি 8টার সময় বেরিয়ে যাবো। হ্যাঁ তাহলে তোর সাথে আগে দেখা করি, তারপরে আমি যজ্ঞে বসবো। বলে ওর কাছে গেলাম, গিয়ে ও সঙ্গে সঙ্গে আমাকে নিয়ে গেল ভেতরে, নিয়ে গিয়ে দর্শন করালো। তো মানে এই দর্শন করাটা এতটা ফাঁকা ছিল,
আর এতটা মানে স্বতঃস্ফূর্ত ভাবে করেছি আমি নিজেও ভাবতে পারিনি। আবার ও বলছে ওটা আমার দিদি, সবাইকে বার করে দিল, ওনাকে রেখে দাও। আর এইগুলো কি করছি, সেটা না। মায়ের কাছে সবাই সমান, আমার দর্শন হয়ে গেছে, মাকে যা বলা বলে দিয়েছি, ব্যাস বেরিয়ে আমি এখানে মায়ের কাছে আসতে পেরেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওর সাথে কথাবার্তা বলে টলে আবার প্রসাদ টসাদ দিল, নিয়ে দিয়ে গেলাম, যোগ্য করলাম। যোগ্য করতে বসেছি, ন্যাচারালি আমি একাই যোগ্য করি, আমার সাথে আশেপাশে কেউ থাকে না। থাকে ওই যারা যায়, ক্লায়েন্ট নিয়েও খুব কম যাই আমি। আমি বেসিক্যালি ওই মানে আমার যারা বন্ধু বান্ধব সঙ্গপাঙ্গ আছে ওই যাই ওদেরই। এবার ওখানে গিয়ে যখন যোগ করতে বসেছি, এবার বসে না কি হয়েছে যে হয় না যে কিছু একটা আমার দরকার, আমি সেটা আমার চাই কি না, দই মিষ্টি পান কলা দরকার, আর ওটা আমি তারাপীঠে গিয়েই কিনি। আমি বসে যোগ করছি, যোগ করতে করতে হঠাৎ কানের কাছে না কেউ একটা বললো, যোগ্য করছিস তো শেষ করবি, দই মিষ্টি পান কলা কোথায়? কে বললো এটা? কে বললো আমি জানি না, আমার গা কাটা দিয়ে উঠছে পুরো না, আমি না মানে মানে কি বলবো, কি বলছি এটা। হ্যাঁ, তারপর আমি ন্যাচারালি আবার যোগ্য করতে শুরু করে দিলাম। বলতে বলছে বললাম তুই বুঝতে পারলি না, তোর কিন্তু আনার লোক নেই, দই মিষ্টি পান কলাটা কে নিয়ে আসবে? হ্যাঁ, যোগ্যে দিবি না? এবার অনেক সময় হয়েছে জানো তো, দেব পূর্ণাহুতি দেয়নি, যোগ্য ছেড়ে দিয়েছি, তো মাথা অতটা ঠিক খাটেনি। তারপর করতে করতে হয় না যে এমন একটা কাজ এখানে আমাকে যোগ্য ছাড়া যাবে না, আমাকে যোগ্যকে বন্ধন করেই যেতে হবে। প্রায় শেষের মুহূর্তে তখন দেখছি না পুরো হাসির আওয়াজ। কি বলছো? মানে পুরো হাসির আওয়াজ, আমার গা রীতিমতো কাটা দিয়ে উঠেছে। কি হলো, হাসছে কে? পাশে দেখছি একটা লাল কাপড় পরে একটা ভদ্রমহিলা এসছে, এসে বলছে দে আমাকে টাকা দে, আমি এনে দিচ্ছি। তোমার অচেনা একজন ভদ্রমহিলা? হ্যাঁ, অচেনা ভদ্রমহিলা, আর পুরো লাল ড্রেস পরা, পুরো চুলগুলো ওই পাকড়ানো পাকড়ানো মতো এসছে, সে আমাকে দিয়েছে। আমি আলাম পয়সাটা, মানে আমার না অভ্যেস এই পয়সাটা বার করে নে তো। হ্যাঁ, আমি বলি এদেরকে, বলি ব্যাগে আছে নিয়ে নে। হ্যাঁ, তা আমি বললাম যে ওই তো আছে নিয়ে নে না, আমি ঠিক এরকম করে বলেছি, আমি যে আছে তো ব্যাগেতে নিয়ে নে না। আমি তো ভাবছি ওদের ভিতরে আমার তো মাথা থেকে নেই যে আমার কাছে কেউ নেই, আমি তো একা বসে আছি। এবার বলতে তখন চুপ করে রয়েছি, চুপ করে রইলো, কোনো কথা বললো না। তারপরে আমি কিছুক্ষণ বাদে আমি তাকিয়ে দেখছি যে নেই তো, লোকটা তো মানে যে বলছিল সে কোথায় গেল। ঠিক আছে আমি আমার যোগ্য করি, যোগ্য করছি, করতে করতে দেখি দই মিষ্টিটা এনে দিয়েছে, বলছে যে পয়সাটা পাই। আমি যখন ব্যাগে থেকে বার করে রেখে দিয়েছিলাম, 50 টাকা বার করে দিলাম, দিয়ে ওটা নিয়ে চলে গেল। আমি যোগ্য শেষ করে উঠে তাকিয়ে এদিক ওদিক দেখলাম, কাউকে দেখতাম না। যারা আমাকে চেনে গেলেই মামা করে যে মা কাউকে খুঁজছো? আমি বলছি তোমরা কি আমার দই মিষ্টিটা এনে দিয়েছো? বলে না তো মা। আমি বলছি কেউ এসেছিল কি? বলে কই না তো। আর যে ছেলেটা কার্ড দেয়, যে ছেলেটার জায়গায় কি করে তাকে জিজ্ঞেস করতে, বলছে না দিদি আমি যাইনি। এটা এটা হচ্ছে একটা ঘটনা, মানে এটা মানে রিসেন্ট ঘটেছে। এটা এটা নিয়ে মানে আমি কাউকে এই কথাটা বলিনি, এই কথাটা আমি কাউকে বলিনি, কাউকে জানাইনি, কেননা আমি মনে হয়েছে যে সেদিন মাকে দর্শন করাটা আমার কপালে ছিল। সেকেন্ড, মা হোক বা যেই হোক, মা তো ডাইরেক্ট আসে না, মা কোনো চেলা চামান্নকে দিয়ে পাঠিয়েছে, পাঠিয়ে আমার ওই কাজটা করে দিয়েছে। কারণ আমি সবসময় 4-5 জন লোকজন নিয়ে যাই। সেদিনের দিনটা ছিল আমার কাছে খুবই মানে খারাপ দিন, মানে মানে এতটা খারাপ লেগেছে মানে ধারণার বাইরে। আমি নিজে ভাবতে পারিনি যে আমি বেঁচে ফিরে আসবো বা বেঁচে ফিরে এসেছি। গাড়ির অবস্থা তো মানে দুর্দর্শ ভাবে খারাপ, ওটা যদি মানে অনস্ক্রিন দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতো যে ঘটনাটা সত্যি কি মিথ্যে। আজকের পডকাস্ট তাহলে আমরা এখানে শেষ করি। হ্যাঁ 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 হ্যাঁ, জয় মা তারা। জয় মা তারা, জয় গুরু। যারা তোমার সাথে কন্ট্যাক্ট করতে হবে, তোমার নাম্বার তো নিচে দেওয়াই আছে, হ্যাঁ হ্যাঁ, আর তোমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে। ধন্যবাদ সবাই। একদম।